করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে গা। তাহলে কোন লাভটা হলো? দেখেন সামান্য একটা জিনিস লেবু আপনার 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে গা। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে ফেলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবে দেখছেন। এই 6 মাসও যেহেতু পান নাই, আপনারা 6 বছরও এই সংস্কার করে পাবেন না। বাজারের নিয়ন্ত্রণের জন্য আমরা আগেও বহুত কিছু করেছি, এখনো বলতে আছি, কিন্তু এরা কোনো রকমই মনে করেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। কিন্তু এই সিন্ডিকেটের মধ্যে কি আছে? তারা যদি এই সিন্ডিকেটে যদি ভাঙতে না পারে, তাহলে এই আন্দোলন করে কোন লাভ হলো? এই আন্দোলন করে মনে করেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ মনে করেন রক্ত দিল। তাহলে বর্তমান যে অবস্থা, একটা আইনের দিক দিয়ে যান। বর্তমান যে আইন আছে, এখন দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাহাজানি, চোর সন্ত্রাসী, আপনার চুরি ছিনতাই, লুটপাট রাহাজানি চলতেছে। এটার আইনের বর্তমান যে আইনটা আছে, আমরা আইনের কোনো ভূমিকা দেখতেছি না। তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠিয়ে দিছি, পুলিশ তো এখন কোনো ভূমিকার মধ্যে নাই। তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে, পুলিশ হলো বর্তমান নিরুপায়। পুলিশ ওই পাকাও যাওয়া পায় না, এই পাকাও যাওয়ার পায় না। তার কারণ পুলিশ কোনো কিছু বললেই আওয়ামী লীগের দোষর হয়ে যায়, এই জন্য পুলিশ মনে করেন নীরব। কিন্তু বর্তমান যে সেনাবাহিনী আছে, আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের সামনে যে দুর্ঘটনাগুলো ঘটবে না, কালকে আপনার টেলিভিশনে দেখলাম আপনার এই যে গুলশান, আপনাদের সামনে লুটপাট হয়ে গেল। তাহলে আপনারা কোন পদক্ষেপ নিয়ে পেলেন? দেখেন এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশে অস্থিতি করবে নাকছে, জায়গায় জায়গায় লুটপাট করবে নাকছে, জায়গায় জায়গায় ভাঙচুর করবে নাকছে। তাহলে বর্তমান আমরা সাধারণ মানুষ যারা আছে, সেনাবাহিনীকে আপনার বিশ্বাস করি, তাদের প্রতি আমরা রাস্তা রাখি, কিন্তু তারা কালকে সজ্ঞানে থাকার পরেও তারা এই বাড়ি রক্ষা করতে পারলো না, তারা এই লুটপাট রক্ষা করতে পারলো না। তাহলে আমরা কার প্রতি বিশ্বাস করব বলেন? বর্তমান কারো কারো ডাকাতি মনে করেন আপনার জায়গায় জায়গায় ডাকাতি হতে আছে, চুরি ছিনতাই। আপনার একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ, একটা কৃষক যে গরু পাইলি খাওয়া নাইছে, তারও কোনো শান্তি নাই। ও চেতন থাকতেই মনে করেন মনে করেন গরু টরু সহ নিয়ে যাওয়া নাকছে গা। তাহলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ? দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। একটা বাজার ব্যবস্থা কর, এই বাজার ব্যবস্থা না নিয়ে মনে করেন আপনি একটা তেল মনে করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে গা। তাহলে কোন লাভটা হলো? দেখেন সামান্য একটা জিনিস লেবু আপনার 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে গা। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে ফেলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবে দেখছেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার পরে যাই সরকার আসবে তাদেরকে আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা এই 6 মাস থেকে দেখতেছি, এই 6-7 মাস থেকে দেখতেছি আপনারা খালি সংস্কার করবে লাগছেন। এই সংস্কার কি করে পেয়েছেন? দেন কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পেয়েছেন? আপনারা এই বলে সংস্কার করবেন, সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। এই যে আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই, কোনো জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে হাঁটি যায় শান্তি পাই না, চুরি ছিনতাইয়ের জন্য, ডাকাতির জন্য। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন। অতএব আপনারা এই সংস্কার আর করিয়েন না। এই 6 মাসও যেহেতু পান নাই, আপনারা 6 বছরও এই সংস্কার করে পাবেন না। অতএব আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দ্রুত একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু এটা। আর আমি সাহেবকে বলতে চাই, আপনি তো এই যে আপনার সরকার দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনও আমরা বর্তমান ভালো মনে করবো না।